কোনো নারী যদি পার্সোনাল গাড়ি নিজে ড্রাইভ করে, আমি মনে করি এটা ওই দৃশ্যের চাইতে ভালো যে পুরুষের সঙ্গে বাসের মধ্যে ঠেলাঠেলি করে এ গায়ে হাত দেয়, ও এই করে, ও সেই করে, ওইটার চাইতে ভালো আমি মনে করি। যদিও দুইটার কোনোটাই বেশি সুন্দর না, সবচাইতে সুন্দর এটাই, তার মাহরাম পুরুষ তাকে পৌঁছে দিচ্ছে, এটাই সর্বোত্তম এবং এটাই হওয়া উচিত। কিন্তু বাই চান্স কারো এমন ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে আমি মনে করি পুরুষের সঙ্গে গায়ে ঠেলাঠেলি করার চাইতে নিজে যদি স্বাধীনতার সঙ্গে পর্দার সঙ্গে কেউ ড্রাইভ করেও এটাকে নাজায়েজ বলার সুযোগ নেই। ঢালাও ভাবে নারীদের ড্রাইভকে নাজায়েজ বলে এটা আমি সমর্থন করি না। শর্ত সাপেক্ষে এটা বৈধও হতে পারে, বিশেষ শর্ত সাপেক্ষে অবৈধও হতে পারে। যদি সেটা পর্দার বিধানকে লঙ্ঘন করে, স্বাধীনতাকে লঙ্ঘন করে, যদি সেটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, তাহলে ভালো মন্দ উভয়টাই আছে। ফতোয়া এত পানি ভাত বানায় ফেলেন না যে আপনার আবেগের সাথে সাংঘর্ষিক হলেই ঢালাওভাবে সবকিছুকে হারাম বলে দিবেন। সম্প্রতি সময়ে পিঙ্ক কালার নামে একটি বাস চালু হয়েছে, মহিলাদের ড্রাইভিং করা ইসলামে কতটা গুরুত্ব এবং জায়েজ কিনা? পিঙ্ক কালার নামে না, মানে পিঙ্ক কালার দিয়ে এটা বানানো হয়েছে, পুরুষদের বাসে মনে হয় রং করে দিয়েছে আর কি। যাই হোক, ইসলামে সাধারণভাবে নারীদেরকে কঠোর কাজে ইসলাম দায়িত্ব দেয় না। সাধারণভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারীদেরকে দেয় নাই। কেন? কারণ কঠোর কাজ। নবুয়তের দায়িত্ব নারীদেরকে দেয় নাই। কেন? কঠোর কাজ। এগুলো নারীদের প্রতি ঘৃণা থেকে করে নাই এমন না, ইসলাম চেয়েছে নারীদের জন্য সহজ থাকুক। এজন্য একজন নারীর অর্থায়ন, ভরণ পোষণ কখনো তার নিজের কাঁধে আসে না, সবসময় কোনো না কোনো পুরুষের কাঁধে আসে। বাপ থাকলে বাপের উপর, না থাকলে ভাইদের উপর, তাও না থাকলে বিয়ে হয়ে গেলে স্বামীর উপর, স্বামী না থাকলে সন্তানের উপর, কেউ যদি না থাকে রাষ্ট্রের উপর। রাষ্ট্র বাধ্য বাইতুল মাল থেকে নারীর ভরণ পোষণ দিবে। ইসলাম কখনো নারীর খরচও নারীর কাঁধে চাপায় না, সবসময় পুরুষের কাঁধে চাপায়। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এরপরও যদি নারীরা কখনো কাজ করতে চায়, সুযোগ আছে, কিন্তু সেটা অবশ্যই পর্দার সঙ্গে, স্বাধীনতার সঙ্গে হওয়া উচিত। যেমন অতীত যুগেও হয়েছে, নারীরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছে। কেউ হাতের কাজ করত, সেলাই করত, বিভিন্ন কাজ করত, যার দ্বারা দেশ ও জনগণ উপকৃত হতো। তো বাস চালানো, পাথর ভাঙা, দিনমজুরি করা, কোদাল দিয়া মাটি কাটা, এই কাজগুলো যদি নারীদেরকে দেওয়া হয়, পুরুষের জন্য চাপ কমবে, সন্দেহ নাই। কিন্তু এর দ্বারা আসলে নারীদের কতটা অনুগ্রহ হয় আল্লাহ ভালো জানে। কারণ কষ্টের কাজ আল্লাহ নারীদের দেহটা এমনভাবে বানিয়েছে, এটা কষ্টের কাজের জন্য খুব একটা উপযুক্ত না। বিশেষ করে তাদের ঘরের চাপই এত বেশি থাকে। কেউ যদি বাচ্চা কাচ্চার হক আদায় করতে চায়, আর বাচ্চার হক নারীরাই আদায় করতে পারে, পুরুষরা 10 জন পুরুষ মিলেও একজন মায়ের শূন্যতা পূরণ করতে পারবে না। এটাই স্বাভাবিক। 10 পুরুষও যদি চেষ্টা করে, একজন মায়ের শূন্যতা কখনোই পূরণ করা পসিবলই না। এজন্য যেই বাচ্চারা মায়ের কাছে বড় হয় না, ওই বাচ্চারা একরকম হয়, আর যারা মায়ের আদরে মায়ের কোলে বড় হয় তারা আরেক রকম হয়। এজন্যই তো কথা আছে, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। বাপের ব্যাপারে কিন্তু বলে নাই তুমি শিক্ষিত বাপ দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব, বরং তুমি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। কারণ সন্তানের প্রথম বিদ্যালয় হলো মায়ের কোল। এজন্য মা যত ভালো হয়, সন্তানরা আলহামদুলিল্লাহ তাদের জন্য ভালো হওয়াটা তত সহজ হয়। তো নারীদের জন্য এই দায়িত্বটাকে ছোট করে দেখার সুযোগ নাই। অনেকে ঘর দেখাকে ছোট মনে করে, কিন্তু আপনি বিষয়টা খেয়াল করেন, ঘর দেখা কেন ছোট হবে? দুনিয়াতে যারা বড় হয়েছে নারীদের অবদানেই বড় হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো ছোটবেলায় অন্ধই হয়ে গিয়েছিলেন রোগের কারণে, তাই চোখে দেখতেই পারতেন না। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার চোখের আলো পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলেন। তো মায়েদের অবদানটা তো মোটেও ছোট না। আজকে আমরা যারা বড় হয়েছি, ছোটবেলায় মায়েরা কষ্ট করেছে বলেই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তাহলে নারীদের জন্য সরকারের পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ হবে, নারীরা ঘরের ভেতরেই কিভাবে ভরণ পোষণ ঠিকভাবে পায়, মূল্যায়ন পায়, সমস্ত নির্যাতন থেকে তারা মুক্ত থাকে, এবং যে কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে তারা রাষ্ট্রীয় এবং আইনি সেবা পায়, এটা নিশ্চিত করা। এখন তাদেরকে রাস্তায় নামিয়ে দিলে কাজ হবে, কিন্তু এতে লাভ কতটুকু হবে আল্লাহ ভালো জানে। বিশেষ করে এখন সরকার যে উদ্যোগটা নিয়েছে পিঙ্ক কালারের বাসের ক্ষেত্রে, এটা সম্ভবত এমন যে সবাই নারী থাকবে, হেল্পারও নারী, কন্ডাক্টরও নারী, তারপর চালকও নারী, সবই নারী। এটা অবশ্যই নারীদের নিরাপত্তার বিষয় মাথায় রেখেই করা হয়েছে, যতটুকু আমরা বুঝি। নিয়াত ভালো, কিন্তু আসলে কতটুকু বাস্তবায়ন হবে আল্লাহ ভালো জানে। এখনো দেখা যাচ্ছে নারীরা পিঙ্ক কালারের বাসে উঠতে ভয় পাচ্ছে, ঠেলাঠেলি করে পুরুষদের সঙ্গে পুরুষ বাসে উঠছে। আবার অনেক নারী ঠিকভাবে চালাতে পারছে না, তাদেরকে সাহায্য নিতে হচ্ছে। আমি নিজেও গাড়ি চালিয়েছি, আমার গাড়িও ড্রাইভ করি সেই 2018-19 থেকে। তার মানে মোটামুটি 50-60 হাজার কিলো আমার নিজেরও ড্রাইভ করা আছে। কারণ আমাদের তো লং ড্রাইভেই থাকা লাগে বেশিরভাগ সময়, বিশেষ করে রাত্রে ড্রাইভার অনেক সময় দেখা যায় ঘুমিয়ে যায়,
বা চোখে ঝিমুনি ভাব থাকে, এ সময় নিজেকে ড্রাইভ করতে হয়। কিন্তু আমাকে এত ড্রাইভ করার পরও, লাইসেন্স থাকার পরও আমাকে যদি বাস চালাতে দেওয়া হয়, আমি সাহস করব না। আর ঢাকার বাস তো মাশাআল্লাহ, ডাইনে কাটলে বামে যায়, বামে কাটলে ডাইনে যায়। তো এগুলো আসলে নারীদের জন্য আমার মনে হয় এক্সট্রা একটা চাপ। তো সরকারি ভালো জানে যে তারা আসলে থেকে করেছে। তবে নারীদের ড্রাইভ না জায়েজ না। আর ছেলে মেয়েদের নামাজ কত বছর বয়সে ফরজ হয়? উমরি কাজা মানে হলো, ওমর মানে জীবন, উমরি কাজা মানে জীবনভর যত কাজা নামাজ জমেছে এগুলো আদায় করা। আমাদের দেশে সালাফি ভাইয়েরা একটা মত প্রচার করে যে যারা নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, এরা হলো কাফের। এবং এই পক্ষে একটা হাদিস দেখায়, আল্লাহ রসুলের হাদিস, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যার অর্থ হলো যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। হাদিসটা সহিহ, কোনো সন্দেহ নাই। কিন্তু এই হাদিস যেমন সহি, আজকে জুম্মার বয়ানে আমরা একটা হাদিস শুনিয়েছিলাম, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে সে কুফরি কাজ করলো, ওই হাদিসও তো সহি। কিন্তু এই ফতোয়া তো কেউ দেয় না যে 3 দিনের বেশি রাগ করে থাকলে, সম্পর্ক ছিন্ন করে থাকলে আসলেই সে কাফের হয়ে যাবে। বরং বোঝে কাজটা কুফরি কাজ বা কাফেরদের মতো কাজ করা উচিত না, কিন্তু কেউ যদি করে, কাজ ভালো করে নাই কিন্তু তাই বলে তার বেঈমান বলা যাবে না, কাফের বলা যাবে না, মুরতাদ বলা যাবে না। সে মুসলমান কিন্তু সে একটা পাপ করেছে এবং নবীজির নির্দেশ লঙ্ঘন করেছে। একইভাবে যারা নামাজকে ফরজ মনে করে কিন্তু অলসতা বশত, গাফলতি কারণে নামাজ পড়ে না, অধিকাংশ ইমামের মতেই তাদেরকে কাফের বলা হয় না। বরঞ্চ তাদের এই কাজটা কাফেরদের মতো কাজ, ভয়ঙ্কর কবিরা গুনাহের কাজ, এমনকি এটাও তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু সে যদি নামাজকে বিশ্বাস করে ফরজ হিসাবে, তাহলে তাকে কাফের বলা যায় না। তো এখন সালাফি ভাইয়েরা যেহেতু মনে করে নামাজ ইচ্ছাকৃত না পড়লে কাফের, এজন্য তাদের কাছে উমরি কাজা বলতে কিছু নাই। কেন? কারণ যে মনে করেন 10 বছর, বিগত 10 বছর নামাজ পড়ে নেই, ও তো 10 বছর কাফেরই ছিল। তো কাফের থেকে এখন নামাজ পড়া শুরু করেছে, সে নতুন মুসলমান হয়েছে। তো কাফেরের দিনে কি পড়লো কি পড়লো না এটা তো আর দেখার বিষয় না, সে তো নও মুসলিম, এখন থেকে পড়লেই হবে। এজন্য তারা বলে যে পুরনো নামাজ কাজা করা লাগবে না, কারণ তুমি তো কাফেরই ছিলা, কাফেরের টাইমে আর কিসের কাজা। কিন্তু জটিলতা হলো, এভাবে বললে তাকে কাজা থেকে হয়তো বাঁচাতে পারবেন, কিন্তু তার এই কয়দিনে যে বউয়ের সঙ্গে মেলামেশা করেছে, বাচ্চা কাচ্চা যে হয়েছে, আরো বহুত কিছু যে হয়েছে, এগুলোর কি করবেন? কাফেরের দিনে যা করেছে, যদি এমন হয় বউ নামাজি স্বামী বেনামাজি, তাহলে মেলামেশাও তো এতদিন জিনা হয়েছে। বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চাও তো যার সন্তান হয়েছে। তাহলে নামাজ থেকে বাঁচাতে গিয়ে তার যে পরিবারই শেষ করে দিলেন, তাকে যে আরো হুমকির মুখে ফেলে দিলেন, এটাও তো খেয়াল রাখতে হবে। এজন্য মনে রাখবেন, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে এটা যেমন কাজা করতে হয়, 5 ওয়াক্ত নামাজ ছুটে গেলে যেমন কাজা করতে হয়, 50 ওয়াক্ত, 100 ওয়াক্ত, 5000 ওয়াক্ত যদি হয়, সংখ্যা বাড়লেও আপনাকে কাজা করতে হবে। ঋণ, কারো থেকে 10 টাকা ঋণ নিলেও পে করতে হয়, আর 1 কোটি টাকা ঋণ নিলেও পে করতে হয়। যদিও বাংলাদেশের নেতা হলে আবার করা লাগে না, ঋণ খেলাপি করে করেও, সিস্টেম করে করে দেশে এমপি মন্ত্রীও হওয়া যায়। কিন্তু নিয়ম তো এটাই, 10 টাকা নিলেও দিতে হয়, আর 10 কোটি টাকা নিলেও দিতে হয়। একইভাবে নামাজ 2 ওয়াক্ত কাজা করলেও কাজা করতে হবে, আর যদি আপনি 5000 ওয়াক্ত হয়ে যায় তবুও ধীরে 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 কাজা করতে হবে। এখন বলবেন মনে তো নাই কোন দিনেরটা কবে কাজা হয়েছে না হয়েছে। সহজ জবাব, যখনই নামাজ পড়বেন নিয়াত করবেন যে আমার জিম্মায় যেই কয়েকত বাকি আছে এর মধ্যে আমি প্রথমটা আদায় করছি। এখন বলবেন দ্বিতীয় দিন কি করবো? হ্যাঁ, দ্বিতীয় দিনও প্রথম, তৃতীয় দিনও প্রথম, কারণ ভান্ডার কমার পরেও আপনার একটা না একটা তো প্রথম থাকবে। যেমন ধরেন আমি আজকে নিয়াত করলাম আমি আমার জীবনে যত জোহর কাজা আছে এর মধ্যে প্রথমটা আমি আজকে আদায় করলাম, আবার পরের দিন নিয়াত করলাম যতগুলো কাজা আছে প্রথমটা আদায় করলাম। সমস্যা নাই, এটা যেই তারিখেরই হোক, যেই মাসেরই হোক, আমার ধীরে ধীরে কমতে থাকবে ইনশাআল্লাহ। এজন্য যাদের জিম্মাদারিতে কাজা নামাজ আছে, আমি বলবো নফল পড়ার চাইতে আপনাদের কাজা আদায় করা বেশি উত্তম। নফল নামাজ পড়ার চাইতেও কাজাগুলো কমানো আপনাদের জন্য বেশি উত্তম, কারণ কাজাটা তো ফরজ আর নফল তো নফল। এখন পরনে নাই লুঙ্গি, আপনি আছেন পাগড়ি নিয়ে চিন্তায়, পাগড়ি পরে পরবেন, আগে লুঙ্গি ঠিক করেন, লুঙ্গির ব্যবস্থা করেন। এজন্য যাদের জিম্মাদারিতে কাজা আছে আপনারা নফলের চাইতেও কি করবেন? কাজা পড়বেন। ডেইলি একটু একটু কমানোর চেষ্টা করেন, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 20 ওয়াক্ত, যখন যতটুকু টাইম পান। আর নামাজ ফরজ হয় মৌলিকভাবে যখন মানুষ বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্ক মানুষ সবাই এক বয়সে হয় না, কোনো ছেলে 12 বছরেও হতে পারে, কেউ 13 বছরেও হতে পারে। মেয়েদের ক্ষেত্রে একই কথা। কারো যদি বালেগ হওয়ার কোন আলামত প্রকাশিত না হয়, ছেলে হোক বা মেয়ে, মেয়েদের যেমন মাসিক হওয়া, ছেলেদের যেমন স্বপ্নদোষ হওয়া, অথবা আরো যা কিছু আলামত আছে, কিছুই হয় নাই, তার কোনো আলামতই নাই, তাহলে সর্বশেষ সীমা হলো 15 বছর।
15 বছরে বালেগ হবে এটাই ফতোয়া না, বরঞ্চ অন্য কিছু যদি না পাওয়া যায় তাহলে শেষ সীমা হলো 15 বছর। 15 বছর হলে তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক বিবেচনা করা হবে ইসলামের দৃষ্টিতে। রাষ্ট্র আবার ভিন্ন মত পোষণ করে এখানে। রাষ্ট্র বলবে মেয়ে হলে 18 বছরের আগে তুমি নাবালেগ, 17 বছর 11 মাস 30 দিন হয়েছে, এখন 31 নম্বর দিন হয় নাই, এখনো তুমি নাবালেগ, রাত 12টা ক্রস করে যেই মাত্র 18তে পড়বে সঙ্গে সঙ্গে তুমি বালেগ। এটা রাষ্ট্রের সীমা, কিন্তু ইসলামের সীমা হলো আলামত প্রকাশিত হওয়ার সঙ্গে। কেউ 12 বছরেও হতে পারে, 13 বছরেও হতে পারে, আর একান্ত কিছু যদি না পাওয়া যায় তাহলে সে বালেগ হবে যখন তার বয়স 15 হবে।